বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচার ভিডিওটিতে আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব যে কিভাবে একটি অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে পরিবর্তন করতে হয়। তো আমরা যে প্রশ্নটি থেকে এই বিষয়টি শেখার চেষ্টা করব সেই প্রশ্নটি নেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন থেকে। তো শুরুতেই আমরা এই প্রশ্নটি পড়ে নেব। তো চলুন শুরু করি। A student can visit all the renowned libraries of the world without going there. তো একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে পরিবর্তনের ক্ষেত্রে বা পরিবর্তনের সময় আমাদেরকে যে বিষয়টি সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভার্বটি চিহ্নিত করা। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে যে ভার্বটি দেওয়া থাকবে সেটা আমাদেরকে শুরুতে চিহ্নিত করতে হবে। তো এই অ্যাক্টিভ বাক্যের যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে ক্যান ভিজিট। তো এটাকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো যদি অ্যাক্টিভ বাক্যে মোডাল ভার্ব থাকে তাহলে সেই মোডালের পরে বি বসাতে হয় এবং তারপরে যে মূল ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। অর্থাৎ ক্যান ভিজিট এই অ্যাক্টিভ ফর্মটির প্যাসিভ ফর্ম হবে ক্যান বি ভিজিটেড। আশা করি যে বুঝতে পেরেছেন যে কীভাবে ভার্বের অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ ফর্মে পরিবর্তন করতে হয়, অর্থাৎ যদি মোডাল ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে, রাইট? এরপরে ভার্বের পরে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু শুরুতে বসাতে হয়। তো এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অর্থাৎ আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে সম্পূর্ণটাই হচ্ছে ভার্বের পরের অংশ। তো এই অংশটাই মূলত প্যাসিভ করার সময় শুরুতে বসাতে হবে। এরপরে ক্যান ভিজিটের প্যাসিভ ফর্ম বসাতে হবে। তো all the renowned libraries of the world can be visited, রাইট? তো আপনারা তো ইতিমধ্যে জেনেইছেন যে ক্যান ভিজিট এর প্যাসিভ হচ্ছে ক্যান বি ভিজিটেড। এরপরে এই স্টুডেন্ট যেই সাবজেক্টটা রয়েছে এর পূর্বে বাই যুক্ত করে লিখতে হবে, অর্থাৎ বাই এ স্টুডেন্ট লিখতে হবে। এরপরে উইদাউট গোয়িং দেয়ার যে অংশটা রয়েছে অতিরিক্ত অংশ, এই অংশটা সবার লাস্টে লিখে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে পরিবর্তন করতে হয়। তো আবারও বলছি, প্রথমে আপনি ভার্বটা চিহ্নিত করবেন এবং ওই ভার্বের প্যাসিভ ফর্ম কি সেটা লিখবেন, অর্থাৎ একটু জায়গা রেখে মাঝখানে লিখবেন এবং তারপরে যে ওয়ার্ডটা থাকে, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের ওই ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা ওই প্যাসিভ ফর্মের পূর্বে লিখবেন এবং তার শুরুতে, অর্থাৎ ওই ভার্বের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা শেষে লিখবেন বা যুক্ত করে, আর অতিরিক্ত অংশ থাকলে সেটা পরে লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে পরিবর্তন করতে হয়। যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। See you again, inshallah.